আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পন্না হেরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে। আকলে ও নাম মনের কাবায়, আকলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নাম যখন একজন মুমিন কলিজার ভেতরে ঢুকাই দেয়, একজন মানুষ যখন আল্লাহর নাম বারবার মুখে জপে, ওই মানুষের কলিজাটা ইমানটা বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা প্রিয় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই কাবা বাইতুল্লাহ তালার চাবি যার কাছে থাকে তার নাম হলো উসমান ইবনে আবু তালহা। আমার সাহাবীরা, এই কাবা বাইতুল্লাহর চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কোথায় আছে তাকে খোঁজ করে নিয়ে আসো। আমার নবীজির কলিজার টুকরা সাহাবারা গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজার পরেও এই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক যিনি উসমান ইবনে আবু তালহাকে কোথাও খুঁজে পেল না। আমার ভাইরা, তার কারণ স্বৈরাচারের যখন পতন হয়, ওই স্বৈরাচারের দোসররা পালানোর জন্য কোন ইঁদুরের গর্ত খুঁজে পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর জমিনে সব থেকে বড় স্বৈরাচার যিনি, তিনি হলেন আবু জেহেল। আর আমি রিসার্চ করে থিসিস করে খুঁজে পেলাম, আবু জেহেলের পরে যদি 2 নাম্বার রোল নাম্বার যদি কেউ পেয়ে থাকে, তার নাম হলো পতিত স্বৈরাচার মুজিব কন্যা হাসিনা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজির সাহাবারা গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে উসমান ইবনে আবু তালহাকে কোথাও যখন খুঁজে পেল না, আমার নবীর কলিজার টুকরা সাহাবা আলী কারামাল্লাহু ওয়াজহু কাবা বাইতুল্লাহ সাদারোহণ করলেন। হযরত আলী কাবা বাইতুল্লাহ সাদারোহণ করে দেখলেন কে যেন ইয়া মোটা দেহওয়ালা একজন মানুষ, মুখটা কাবা বাইতুল্লাহ সাদে লুকায়ে সেজন্য নিজেকে লুকানোর চেষ্টা করে শুয়ে আছে। হযরত আলী সাদে উঠে ওই ব্যক্তিকে গায়ে ধাক্কা দেয়। আলী বলে, ভাই তুমি কে? তোমার মুখটা একটু দেখাও, তোমাকে তো চিনতে পারলাম না, মুখটা একটু উঁচু করো। আমার বন্ধুগণ, হযরত আলী এত ধাক্কা ধাক্কি করে, কিন্তু ওই যে ব্যক্তি লুকিয়ে আছে মুখটা দেখায় না। তার কারণ স্বৈরাচারের যখন পতন হয়ে যায়,
ওই স্বৈরাচাররা ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, দোকানপাট সব ছাড়ে, ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলী যখন চিৎকার করে, আমার নবী সাহাবা বলে, আমার নবী বলে, আলী রে চিৎকার করো কেন, চিৎকার করো কেন? রাসূল যখন এই কথা বললেন, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা বাইতুল্লাহ সাদে কে যেন লুকিয়ে আছে, মুখটা তো উঠাতে চায় না। আমার নবীজির একজন সাহাবা কাবা বাইতুল্লাহ সাদ আরোহণ করলেন। দুইজন যখন ওই ব্যক্তিকে যখন উঠায় ধরলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা ওখানে লুকানোর চেষ্টা করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা আজকে লুকিয়ে কোনো লাভ হবে না। তার কারণ আল্লামা কোরআনের পাকি সাইদি বলেছিলেন, বাংলার জমিনে স্বৈরাচারের পতন যখন হবে, ওই স্বৈরাচাররা বাংলার জমিনে লুকানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা আজকে লুকানোর কোন রাস্তা পাবে না, লুকায় লাভ হবে না, নেমে আসো। আমার ভাইরা, উসমান ইবনে আবু তালহা ভালো করে জানেন আজকের মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে দিয়ে দিয়েছে। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি আমার হাতের নাগালে পাই, আমার জীবন আজকে শেষ করে দেবে। তার কারণ অপরাধী যে হয়, অপরাধী কিন্তু জানে অপরাধ করলে তার মনের ভেতরে বারবার ধাক্কা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার দেশে যখন 5 তারিখের পরে বাংলাদেশ থেকে অনেক পাতি নেতা, ছাতা নেতা, হেতা নেতা, খেতা নেতা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, দোকান ছেড়েছে, বউ বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, মাঝে মাঝে ফোন করে বলে, থাকো ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়েছে, কথা বলে না। আমার বন্ধুগণ, অথচ ওই সমস্ত পাতি ছাতা হেতা নেতাদের কেউ কিন্তু কিছু বলে নাই। অপরাধ করার কারণে, মনের ভেতরে ধাক্কা দেওয়ার কারণে এলাকা ছেড়েছে, বাড়ি ছেড়েছে। জোরে বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা যে অপরাধ করেছে, অনেক মানুষ জানে না যে অপরাধ করেছে, কিন্তু অপরাধ যে করে তার মনের ভেতরে কোনো ধাক্কা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়, বলবো? আচ্ছা, এলাকায় যে ওই যে বড়ুই হয় না, বড়ুই এলাকায় কি বলা হয়? আমাদের এলাকায় বলা হয় কুল। ওই এখানেও কুল। বাহ বাহ, তো খাপে খাপ, বাপে বাপ, মানে মিলে গেছে কথা। কুল যে সময় হয়, ওই এলাকায় এক গ্রামে এক যাত্রাপালা হচ্ছে। আমার বন্ধুগণ, যারা মুরব্বিয়ান ইকরাম আছে এরা জানেন, স্বাধীনতার পরপর যখন যাত্রা গানগুলো হতো, ওই গানে কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা, ন্যাস্তিকতা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? ভালো ভালো হতো। আর যেই কিনা এই যাত্রা গান নষ্টা মহিলা মমতাজের মতো শিল্পীদের গলায় উঠে গেছে, সেই দিন থেকে গানের শব্দ শুনলে পর্যন্ত ওযু ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাবা, সংসদ ভবনে যে বলে, মাননীয় স্পিকার আমি একটা শোনাবো। ওকে গান গাওয়ার জন্য পাঠানো হয়েছে নাকি? পবিত্র সংসদ ভবন হলো সেই জায়গা। সংসদ ভবন হলো এমন একটা পবিত্র জায়গা যেখান থেকে বাংলাদেশের তৌহিদি জনতার, বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কথা বলার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আর সেই পবিত্র জায়গাকে মমতাজের মতো নেস্টিক মার্কা পতিতা নারী দিয়ে সংসদকে অপবিত্র করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই গ্রামে যে যাত্রাপালা হচ্ছে, অনেকে গেছে যাত্রা শুনতে। ওই গ্রামের একজন মহিলা ছিল, ও মনোভাব যাহারে একটু যায় যে যাত্রা শুনে আসে। আমার বন্ধুগণ, ওই মহিলা যেতে যেতে রাস্তার পাশে ওই যে একটা কুল গাছ। আমার বন্ধুগণ, কুল গাছটা তার টক কুল গাছ। কোন মহিলা যদি টক কুল দেখে, মনের ভেতর কেমন করে? পানি ভরে। ওইটা আমি বললাম না, আপনারাই বললেন। ওই যে কুল গাছ দেখে মহিলা বলছে, আরে গান শুনতে যদি একটা কুল পেতাম না, খেয়ে মনটা শান্তি করে যেতাম। মনে মনে এই কথা বলবে না বলবে, টপাস করে একটা কুল ওখান থেকে পড়েছে, একেবারে পাকা কুল, হলুদ ভাব। পড়বে না পড়বে টাটকা পায়খানার উপরে।
মহিলা মনে মনে বলে, আরে কুলটা পড়লো না পড়লো পায়খানার উপরে, এবার সেপাশ তাকায়, কেউ নাই, কুলটা তুলে পরে কোনো কাপড়ে মিশে মাল ঝেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, কুল খাওয়ার পরে মহিলা ওই যে পালা গান যাত্রা গান শোনার জন্য দাঁড়িয়ে গেছে। ওই যে শিল্পী, ওই শিল্পী গান শুরু করেছে। ওই গানের শেষ, ওই পালার শেষ লাইন হলো, বলবো রে তোর কুলের কথা। এখন ওই শিল্পী গান গাইতে 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 মহিলা যেখানে আছে সেখানে সে বলছে, বলবো রে তোর কুলের কথা। যেই বলেছে মহিলা বলছে, সর্বনাশ, আমি যে পায়খানা থেকে কুল তুলে খেলাম, এবারে জানে কি করে। আমার বন্ধুগণ, মহিলা কি করেছে, কাছে যা টাকা ছিল হাফ টাকা দিয়ে দিয়েছে এই শিল্পীকে। শিল্পী মনে মনে ভাবছে, মাশাআল্লাহ, জীবনে কোনোদিন গান গিয়ে টাকা পুরস্কার পায় নাই, আজকে গান মনে খুব ভালো হচ্ছে। আর শিল্পী আবারও গান গাইতে 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 সেম ওই জায়গায় সে গানের সেই লাইন শেষ হয়েছে। ওখানে সে বলছে, বলবো রে তোর কুলের কথা। যেই বলেছে মহিলার কাছে যে টাকা ছিল সব দিয়ে দিয়ে বলছে, বাবা আর বলিস না। আমার বন্ধুগণ, শিল্পী তো জানে না ও বেটা, মহিলা পায়খানা থেকে কুল তুলে খেয়েছে। শিল্পী গান করতে 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 সেম আবার ওই জায়গায় এসে বলছে, বলবো রে তোর কুলের কথা। যেই বলেছে মহিলা জুতো খুলে শিল্পীর মায়ের, আচ্ছা এই বেটা একটা কুলি নাই খেয়েছি পায়খানা থেকে, তোর বাপের কি? আমার বন্ধুগণ, ওই মহিলা যে পায়খানা থেকে কুল তুলে খেয়েছিল, ওই যে মজলিসের লোক, ওরা কি জানে? শিল্পী কি জানে? আর যারা পতিত স্বৈরাচারের দোসর, ওরা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এটা গ্রামের সাধারণ মানুষ জানে না। ওরা অপরাধ করেছে, অপরাধ করার কারণে যেই কিনা পথ পরিবর্তন হয়েছে, গ্রাম ছেড়েছে, এলাকা ছেড়েছে, বাজার ছেড়ে, বাংলা ছেড়ে, মামু বাড়ি দিল্লি পালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা ও তো ঠিক জানে যে কাবা বাইতুল্লাহ সাদে কেন পুলিয়াছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে পায়, একেবারে শেষ করে দেবে। আমার মনে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জিন্দিগিতে নবীজি আমার নবুয়ত পেলেন, আমার নবীজি নবুয়ত পাওয়ার পরে কাবা বাইতুল্লাহতে যখন নামাজ আদায় করতে যেতেন, এই আবু জেহেল্লার বংশধর যারা ছিল, আবু জেহেল্লার সাঙ্গপাঙ্গ যারা ছিল, আমার নবীজি কাবা বাইতুল্লাহতে নামাজ পড়তে যেতেন, রসুলকে নামাজ পড়তে দিত না। আমার নবীজি নামাজের জন্য যখন সিজদায় যেতেন, আবু জেহেলের বংশনা রসুলের মাথার উপরে উঠে বুড়ি চাপিয়ে দিত। আমার নবীজি মনে মনে চিন্তা করতেন, হারে যদি কাবা বাইতুল্লাহ চাবিটা হাতে পেতাম, অন্তত কাবা বাইতুল্লাহর মধ্যে যে মনে সুখে নামাজ আদায় করতে পারতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন কাবায় নামাজের জন্য। আমার নবীজি দেখলেন ওই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কাবা বাইতুল্লাহ তালা লাগিয়ে বাড়ির দিকে যায়। রসুল উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, যদি কাবা বাইতুল্লাহ চাবিটা একটু আমাকে দিতে, আমি চাবিটা নিয়ে তালা খুলে মনে সুখে কাবার ভেতরে ঢুকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটু কথা বলতে পারতাম। আমার বন্ধুগণ, তার কারণে একজন বান্দা যখন সিজদায় মাথাটা নত করে, কপাল এবং নাকটা যখন আল্লাহ জমিনে দিয়ে দেয়, রাসূল বলছেন ওই বান্দা যখন সিজদায় যায়, ওই বান্দা এবং আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যখন কাবা বাইতুল্লাহ চাবিটা চাইলেন, উসমান ইবনে আবু তালহা আল্লাহ রসুল ককাত্ত ভাষায় গালিগালাজ শুরু করলো। উসমান ইবনে আবু তালহা আমার নবীকে বলে, মুহাম্মদ রে, তোমার মতো এতিম অসহায়, তোমার মতো দরিদ্র, তোমার মতো পাওয়ারলেস ক্ষমতাহীন মানুষ কাবা বাইতুল্লাহর ভেতরে যাওয়া তো দূরের কথা, এই কাবা বাইতুল্লাহ চাবিটাও জীবনে তুমি কখনো হাতে পাবে না। আমার ভাইরা, আল্লাহ রসুল বলে, উসমান ইবনে আবু তালহা, এই কাবার চাবি তো আমি চিরদিনের জন্য চাই না, আমাকে একটু সময়ের জন্য দাও। রাসূল যখন আবার দ্বিতীয়বার কাবার চাবিটা চাইলেন, উসমান ইবনে আবু তালহা রাসূল কেমন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। আমার নবীজি এত ব্যতীত হয়ে গেলেন, নবীজির দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, নবীজির দাড়ি মোবারক ভিজে যায়। নবীজির চোখের পানি যখন আল্লাহ রব্বুল আলামিনের জমিনে পড়লো, আমার রব্বুল আলামিন
তার সব থেকে প্রিয় হাবিবের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল এখনই যাও, যে আমার বন্ধুকে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যে সময়ে কাবা বাইতুল্লাহ সাবির দায়িত্ব আমি রব্বুল আলামিন আপনার হাতে উঠায় দেব। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ে কাবা, এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি ক্ষমতাটা আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতে উঠায় দেবে। আমার নবীজি চোখের পানি মুছলেন। উসমান ইবনে আবু তালহাকে বলেন, উসমান ইবনে আবু তালহা, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যে সময়ে কাবা বাইতুল্লাহ সাবির দায়িত্বটা রব্বুল আলামিন আমার হাতে উঠিয়ে দেবে। উসমান ইবনে আবু তালহা, শুধু তাই নাই, এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্সি পাওয়ারটা আল্লাহ আমার হাতে উঠায় দেবে। উসমান ইবনে আবু তালহা, যে সময় এই মক্কার প্রেসিডেন্সি ক্ষমতাটা আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে দেবে, সেই সময় কি তুমি কাবার চাবিটা আমার হাতে দেবে? আল্লাহ রসুল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ রে, যতদিন আমার নেতা আবু জেল বেঁচে আছে, ততদিন ক্ষমতা তোমরা যেতে পারবে না। যেমন করে আমার দেশের পতিত স্বৈরাচার কথায় কথায় বলতো, আমাদের ম্যান্ডেট হলো 2045। কথা বলে না, কথা বলে না। আমার ভাইরা বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে কে? 45 সাল না, এই 2024 পার করতে পারলো না, তার আগে বুবু আমার মামা বাড়ি দিল্লি পালিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরে এখন মাঝে মাঝে ফেসবুক লাইভে দেয়, ঢুসকে ঢুকে পড়বো, ঢুসকে ঢুকে পড়বো। কথা বলে না, কথা বলে না। ও বুবু, এদেশে তোমার ঠিকানা আর হবে না, আর হবে না। কথা বলে না, কথা বলে না। আমার ভাইরা, আমার ভাইরা, মক্কা বিজয় হয়ে গেল, বিজয় হয়ে গেল। আল্লাহ রসুল যখন উসমান ইবনে আবু তালহাকে নিচে নামতে বললেন, উসমান ইবনে আবু তালহা আমার নবীজির সামনে এসে যখন দাঁড়ালেন, উসমান ইবনে আবু তালহা চিন্তা করলো, আমি যে ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে অপমান করেছিলাম কাবার চাবি চাওয়ার কারণে, আজকে হয়তো আমার দুনিয়া থেকে বিদায় করে দেবে। তার কারণ মক্কার একমাত্র ক্ষমতাধার প্রেসিডেন্ট যিনি, তিনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে এসে যখন দাঁড়ালেন, আল্লাহ রসুল উসমান ইবনে আবু তালহাকে ধমকও দিলেন না, গায়ে হাত তুললেন না, কোনো কথা বললেন না। আমার ভাইরা, ইসলাম কি, ইসলামী আদর্শটা কি, এখান থেকে অনেক কিছু বোঝার আছে। আমার নবীজি উসমান ইবনে আবু তালহাকে বলেন, উসমান ইবনে আবু তালহা রে, ওই যে বলেছিলাম এই কাবা বাইতুল্লাহ সাবির ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দেবে। ও উসমান ইবনে আবু তালহা রে, সেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিয়েছে। উসমান ইবনে আবু তালহা রে, এই কাবা বাইতুল্লাহ চাবিটা কি তুমি আজকে আমার কাছে দেবে? আমার নবীজি, আমার নবীজি মধুর সুরে, নরম সুরে যখন উসমান ইবনে আবু তালহার কাছে চাবিটা চাইলেন, উসমান ইবনে আবু তালহা তার ভুল বুঝতে পেরে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাবা বাইতুল্লাহ চাবি আমার প্রয়োজন নাই, নেতৃত্ব আমার প্রয়োজন নাই, ক্ষমতা আমার প্রয়োজন নাই। ওগো নবীজি, এই কাবা বাইতুল্লাহ চাবিটা আপনি নেন, আর ওই ইমানি কালেমা থেকে আপনি আমাকে মাহরুম করবেন না। ওগো নবীজি, আমি আগে বুঝতে পারি না ইসলাম যত সুমন আদর্শপূর্ণ একটা ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে বুঝতে পারি না আপনি আসলে সত্যিকারের নবী। আগে যদি জানতাম, আগে যদি বুঝতে পারতাম, এতদিন ইসলাম এবং ইমানি কালেমা থেকে নিজেকে মাহরুম করতাম না। আমার নবীজি কাবার চাবি নিলেন, উসমান ইবনে আবু তালহার হাতটা ধরলেন, আল্লাহ রাসূল ইমানের কালিমা পড়ানো শুরু করে দিলেন, লা ইলাহা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। রাসূল কাবার মধ্যে ঢুকলেন, সমস্ত মূর্তিগুলো পরিষ্কার করলেন। আল্লাহ রাসূল এবার বসে গেলেন। উসমান ইবনে আবু তালহা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। কাবার চাবি আমার নবীজির হাতে,
আবু বকর মনে মনে চিন্তা করে, হারে কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্ব যদি আল্লাহ রসুল আমাকে দিতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। তার কারণ কাবা বাইতুল্লাহ চাবি যার কাছে থাকে তার মর্যাদা অত্যন্ত বেশি। উসমান মনে করে এই কাবা চাবির দায়িত্ব মনে হয় নবীজি আমার কাছে দেবে, তার কারণ আমি হলাম নবীজির জামাই। আলী মনে মনে ভাবে, আরে এই কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্ব নবী মনে আমার কাছে দেবে, তার কারণ আমি নবীজি অত্যন্ত পছন্দনীয় জামাই। হযরতে ওমর চিন্তা করেন এই কাবার চাবির দায়িত্ব রাসূল মনে হয় আমার কাছে দেবে, তার কারণ রাসূল বলেছেন নবীর পরে কেউ যদি নবী হয় সে হবে ওমর, সুতরাং কাবার চাবিখানা রাসূল মনে হয় আমার কাছে দেবে। ওদিকে উসমান ইবনে আবি তালহা চোখের পানি ছেড়ে বলে, রব্বুল আলামিন আগে যদি জানতাম নবী সত্য নবী এতদিন আমি কালিমা থেকে নিজেকে মাহরুম করতাম না। আমার ভাইরা অবস্থা যখন এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবীজি এই কাবা বাইতুল্লাহ চাবি আপনি যাত্রার কাছে দিতে পারবেন না, তার কারণে উসমান ইবনে আবু তালহার কাছ থেকে চাবিখানা আপনি নিয়েছিলেন, এই আমানতটা আপনি যেখান থেকে নিয়েছিলেন আমানতটা সেখানে ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনরা জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন রাসূল বলল, উসমান ইবনে আবু তালহার এদিকে আসো, এই কাবার চাবি আবার তোমার কাছে ফেরত দিলাম। আমার ভাইরা আল্লাহ রাসূল ওই যে কাবার চাবি উসমান ইবনে আবু তালহার কাছে দিয়ে দিলেন। আজও পর্যন্ত রসুলের ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানত যে উসমান ইবনে আবু তালহার কাছে দিয়েছিলেন, আজও পর্যন্ত ওই কাবা বাইতুল্লাহ চাবিখানা উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে আমানত এবং সংরক্ষিত আছে। আমার ভাইয়েরা, তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, এই অর্ডার যিনি দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, এখন আসুন মূল কথায় আসি। আমানতের খেয়ানত করা যাবে না, কথা যিনি বলেছেন তিনি কে? আরো জোরে কে? আমার ভাইয়েরা, একটা ছোট্ট কাবার চাবি আমার নবীজি সেই জামানত রেখেছিলেন, এখনো পর্যন্ত আমানতের খেয়ানত হয় নাই। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজি আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ দুইটা আমানত দিয়েছে। কি কপাল পোড়া মুসলমান, সে আমানত দুটো কি আমরা অনেকেই জানি না। অনেকের কাছে আবার আমানত আসা সত্ত্বেও জানা সত্ত্বেও সেই আমানতের কেউ রক্ষা করে না, বরং অধিকাংশ মুসলমান সেই আমানতের খেয়ানত করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সে আমানতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম শাইআইনি। রাসূল বললেন, আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে গেলাম। সেই দুইটা আমানত হলো, রাসূল বললেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। একটা হলো আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো আমার নবীজির সুন্নাত। রাসূল বললেন, শোনো, এই দুইটা আমানত যদি তোমরা খেয়ানত না করে আমানতটা রক্ষা করতে পারো, লান তাদিল্লু, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, আজকের বাংলাদেশে যারা মুসলমান, মসজিদে আজান দেওয়া হয়, মসজিদটা ফাঁকা পড়ে থাকে। আমার বন্ধুগণ, যারা জনপ্রতিনিধি হয়, জনগণের সম্পদগুলো আসে, জনপ্রতিনিধিগুলো সব মেরে খেয়ে সাফ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তার অন্যতম কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে যে আমানতটা কিতাবুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব, এই আমানতের সকলেই খেয়ানত করে, আমানতের কেউ রক্ষা করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলছেন, শোনো, এই কোরআন নামক এক নাম্বার আমানতের নাম হলো কোরআন, আর দুই নাম্বার আমানতের নাম হলো নবীজির হাদিস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো, এক নাম্বার আমানত কোরআনের
এই আমানতের খেয়ানত যারা করবে এই দুনিয়ায় তাদের জন্য কোনোদিন সুখময় শান্তিময় হবে না। হতে পারে তাদের অর্থ আছে, সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, বিঘার পর বিঘা সম্পত্তি আছে, একরের পর একর জমি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন এই কোরআন নামক আমানতের খেয়ানত যারা করবে এই দুনিয়া জিন্দেগি তাদের জন্য আরামদায়ক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন শোনো, এই আমানতের খেয়ানত যারা করবে এই দুনিয়ার জিন্দেগি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে, সুখময় হবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু খবর নিয়ে দেখবেন মনের ভেতরে অশান্তি। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, একটা মাত্র মেয়ে, তাও বাবা এবং মায়ের অনিচ্ছা সত্ত্বেও এমন ছেলের সাথে বিয়ে করেছে, বাবা এবং মায়ের ইজ্জতটা শেষ আছে না নাই? আমার ভাইয়েরা, কোটি টাকা সম্পত্তির মালিক, আমার বন্ধুগণ, স্ত্রী অন্যের সাথে টু লাইন মারে, এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন কোরআনের আমানতের খেয়ানত যারা করবে অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন ময়দানে আমানতের খেয়ানতকারী বান্দা যখন উত্তোলন আল্লাহর সামনে আসবে, তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী বান্দারা অন্ধ অবস্থায় যখন উঠবে, ওরা আল্লাহকে বলবে রব্বুল আলামিন লিমা হাশারাতানি আমা, দুনিয়াতে যখন ছিলাম সুন্দর চোখ ছিল, আজ কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ করে কেন তুললে? আল্লাহ তাআলা বলবেন বান্দারে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও বান্দারে যখন দুনিয়া জিন্দেগিতে ছিলে আমার যে এক নাম্বার আমানত কোরআনের আমানত তুমি খেয়ানত করেছিলে, এজন্য দুনিয়া যে আজ কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অন্ধ করে তুললাম। আমার ভাইরা, এখন আসুন এই কোরআন নামক আমানতের খেয়ানত না করে আপনি যদি কোরআন নামক আমানতের রক্ষাকারী হন, অর্থাৎ আমানতের খেয়ানত না করে আমানতটা যদি রক্ষা করতে চান, আপনার কি করতে হবে? জানার প্রয়োজন আছে না নাই? জানতে হবে না? জানতে হবে না? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন কোন মানুষের মন গড়া কথা বললে হবে না। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন নবী, আমি যে রিসালাত আপনার কাছে দিলাম, এই রিসালাতের আমানতের রক্ষাকারী যদি কেউ হতে চায়, ওগো নবীজি আমার পক্ষ থেকে যে রিসালাত এসেছে, আমানতের রক্ষাকারী হতে গেলে এই রিসালাতের দাওয়াতি কাজ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যে করা লাগবে। এজন্য আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবার সামনে, লক্ষাধিক সাহাবার সামনে নবীজি বললেন সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে অর্পিত দায়িত্ব দিয়েছিল, ও সাহাবীরা তোমরা বলো তো দেখি আমি কি সেই অর্পিত দায়িত্বটা কমপ্লিটলি পালন করতে পেরেছি কিনা। রাসূল যখন এই প্রশ্ন করলেন, আমার নবীজির লক্ষাধিক সাহাবা একযোগে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্ব কেন আপনি 100% পালন করেছেন। রাসূল আবার বলল সাহাবীরা বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্বটা আমি কমপ্লিটলি পালন করতে পেরেছি কিনা। আমার নবীজি একবার নয়, দুইবার নয়, নবীজি তিনবার বললেন সাহাবীরা বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই রিসালাতের দাওয়াতি কাজটা আমি কমপ্লিটলি করতে পেরেছি কিনা। লক্ষাধিক সাহাবা চিৎকার করে বলল নবীজি আল্লাহ আপনার পরে যে দায়িত্ব দিয়েছিল দায়িত্বটা আপনি 100% পালন করেছেন। আমার ভাইরা, রাসূল যখন এই দাওয়াতি কাজ শুরু করলেন,
এই দাওয়াতি কাজের মূল মাকসাদটা কি? আপনি যদি কোরআন নামক আমানতের খেয়ানত না করে যদি আমানতের রক্ষাকারী হন আর দাওয়াতি কাজ শুরু করেন, এই দাওয়াতি কাজের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি, মূল মাকসাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাজানি দিয়ে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ বললেন, নবী আমি আপনার পরে যে বিধান দিলাম, যে দিন দিলাম, এই দিনটা শুধুমাত্র আপনাকে দেই নাই। আল্লাহ বললেন, নবীজি আমি এই বিধানটা আমি দিয়েছিলাম ইব্রাহিম নবীর উপরে, এবং দিয়েছিলাম নূহ নবীর উপরে, এবং দিয়েছিলাম মুসা এবং ঈসা নবীর উপরে। একই রকম বিধান দিয়েছিলাম, একই রকম মাকসাদ দিয়েছিলাম। ওগো নবীজি, আপনি যে দিনের দাওয়াতি কাজ শুরু করলেন, এই দিনের দাওয়াতি কাজের মূল মাকসাদ হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ওগো নবীজি, এই দাওয়াতি কাজের মূল মাকসাদ হলো এই জমিন যার, এই জমিনে হুকুম কায়েম করতে হবে সেই মহান আল্লাহ। কথা কি আমার বাবার কথা বলে না? কার কথা? জোরে বলেন, কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহ বলে নানা কিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বললেন, শোনো, এই দিন কায়েম করার বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। কেন পোষণ করা যাবে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের কথা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আমার রব এখানে কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফিহি, দ্বিমত পোষণ করো না। যখন হজের কথা বললেন, আল্লাহ কিন্তু দ্বিমত পোষণ করার কথা বলেন নাই। আল্লাহ তাআলা যখন যাকাতের কথা বললেন, দ্বিমত পোষণ করার কথা বলেন নাই। কিন্তু যখন দিন কায়েমের কথা আল্লাহ বললেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহ বললেন শোনো, দিন কায়েম করতে হবে, আর এ বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি বলে নামাজ না পড়লেও হবে, অর্থাৎ নামাজ পড়া লাগবে না, সে কি মুসলমান না কাফের? কথা বলেন। নামাজ নিয়ে দ্বিমত যদি কেউ পোষণ করে, সে মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু ফারকু বাইনান নাস ওয়াল আবদ, এই নামাজ একজন আল্লাহর গোলাম আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করে দেয়। নামাজ যে পড়ে সে আল্লাহর গোলাম, আর নামাজ যে পড়ে না সে আল্লাহর গোলাম না, সে হলো সাধারণ মানুষ। এলাকায় যদি কোনো হিন্দু থাকে, ওই নরেন সুরেন মোদি, সেও হলো মানুষ। আর আমাদের আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল কাদের, সেও মানুষ। যে নামাজ পড়লো সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়লো না, ওই নরেন সুরেন আর এই সাধারণ আব্দুর রহমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই নামাজ যদি কেউ অস্বীকার করে, নামাজ পড়া লাগবে না, না পড়লে হবে এমন কথা বললে সে যেমন মুসলমান থাকে না, অর্থাৎ দ্বিমত পোষণ করলো। আল্লাহ কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু, নামাজের বিষয়ে বলেন নাই, রোজার বিষয়ে বলেন নাই, কিন্তু দিন কায়েমের কথা আল্লাহ যখন বলেন, আল্লাহ বললেন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। আমার ভাইয়েরা, এ থেকে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তার থেকে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কিন্তু এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। উনি বলেছেন, যদি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যায়, এই দেশের সিলেবাসের মধ্যে কোরআনটা সংযোজন করা হবে। বলেছেন না? আমার ভাইয়েরা, শুধু তাই নাই, আমরা ওনার সাথে আরো একটু যোগ করে বলতে চাই, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাক, আমাদের আলেম ওলামাদের কোনো এখানে কোনো আমাদের দুশ্চিন্তাও নেই, কোনো আমাদের কমপ্লেনও নাই, কিন্তু আমরা ওর সাথে একটু যুক্ত করতে চাই, যদি কোরআন, যদি শিক্ষা ব্যবস্থা
ব্যবস্থার আঙ্গিকে যদি কোরআনের আঙ্গিকে যদি শিক্ষা ব্যবস্থা সাজানো হয়, তাহলে বাংলার জমিনের সংসদে যেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিধান কায়েম করা হয়। কথা কি আমার? কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশ, এই জমিন কার? এই জমিন কার? না হাসিনার বাবার? কথা বলে না। ওই স্বৈরাচার বলেছিল দেশ স্বাধীন করেছে আমার বাবা, সুতরাং দেশটা আমি চালাবো। বাংলাদেশের জনগণ বলে অত সোজা না, আড়াই হাতে মাল যখন বের করব, দেশ চালানোর জীবনটা বের করে দেব। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ বললেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। দ্বিমত যারা পোষণ করবে, আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিন, এই দিন কায়েমের বিষয়ে দ্বিমত পোষণ করে তারা, দিন কায়েমটা অপছন্দ করে তারা, যারা হলো মুশরিক। কথা বলেন, কথা বলেন। এখন আল্লাহ বললেন যারা দিন কায়েম করাটা পছন্দ করে এরা মুসলমানেরা হলো মুশরিক। আমার ভাইরা এখন বলেন তো দেখি, যারা মুশরিকটা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আমিন সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ জীবনেও ক্ষমা করবে না। আমার ভাইরা, কোন মানুষ নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, ইমামতি করুক, বাইতুল মুকাররম ইমামতি করুক, কাবা ইমামতি করুক, কোনো সমস্যা নাই। কিন্তু এত বড় জায়গায় ইমামতি করার পরেও যদি দিন কায়েম বিষয়ে দ্বিমত পোষণ করে, আল্লাহ তাআলা বললেন ওরা হলো টাটকা মুশরিক। আমার ভাইরা শুন, আমার ভাইরা শুন, এখন আমার প্রশ্ন হলো, আমার বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না অমুসলিম বেশি? নিঃসন্দেহে মুসলমান বেশি। আমার দেশে নামাজ পড়লে নামাজে বাধা নাই, রোজায় বাধা নাই, হজ করলে বাধা নাই, যাকাত দিলেও কিন্তু কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে দিন কায়েম করা কেন জরুরি? এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বিধান কেন কায়েম করতে হবে? আমার বন্ধুগণ, আমার সব থেকে বড় প্রশ্ন, আল্লাহ বলেন আন আকিমুদ্দিন, আমার দেশে আবার দিন কায়েমের কি প্রয়োজন? জানা প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আমার বাপজিরা, আমার বাংলাদেশে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বিধান কায়েম হয়ে যায়, আমার বাংলাদেশের কি লাভ? বাংলাদেশের জনগণের কি লাভ? বাংলাদেশে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের কি লাভ? বাংলাদেশে যারা চাকরিজীবীদের কি লাভ? সব থেকে বড় একটা জনগোষ্ঠী আমার দেশে দরিদ্র মানুষ। এই দরিদ্র মানুষ, এই গরিব মানুষগুলোর কি লাভ আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, বাংলার জমিনে যদি ইসলাম ক্ষমতায় আসে, এই যে প্রত্যেকটা শ্রেণীর কিন্তু আলাদা আলাদা একটা লাভ আছে। যারা চাকরিজীবী তাদের জন্য গুরুত্বপূর্ণ লাভ আছে, যারা ব্যবসায়ীদের জন্য একটা প্রফিট আছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, সব থেকে বেশি লাভবান হবে আমার বাংলাদেশে যারা দরিদ্র জনগোষ্ঠী, যারা মধ্যবর্তী শ্রেণীর মানুষ, সব থেকে লাভ হবে এই শ্রেণীর মানুষের। তার কারণটা কি? 1971 থেকে আজ পর্যন্ত 5 তারিখের আগ পর্যন্ত কত মানুষ ক্ষমতা আসলো, কত দল ক্ষমতা আসলো, কত দল এলো আর গেল। শুধুমাত্র নেতার ভাগ্যের পরিবর্তন হয়, নেতার অ্যাপাসি ছেড়ে পাজরো ধরে। নেতা ভ্যান চালানো, মেম্বার ভ্যান ছেড়ে দিয়ে প্রাইভেট চালায়। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, এই বাংলাদেশে যারা ভ্যান চালায়, এই গরিব মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কথা বলেন, কথা বলেন। পরিবর্তন হয়েছে? এদেশে যারা ভ্যান চালায় তাদের পরিবর্তন নাই। এদেশে যারা কামলা খাটে, জন খাটে, যারা, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন বাংলার জমিনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যদি ক্ষমতা আসে, আল্লাহর কসম করে বললাম, ইসলাম যদি ক্ষমতা আসে, বাংলাদেশে সব থেকে লাভবান হবে এই নির্যাতিত, নিষ্পেষিত, এই অবহেলিত শ্রেণী। আমার বন্ধুগণ,
তাহলে এই ইসলামকে যদি ক্ষমতায় আনতে হয় আর কোরআনওয়ালা মানুষটা যদি ক্ষমতায় যায় অথবা বাংলার সংসারে যদি এই কোরআনের বিধানটা কায়েম করে দেয়, তাহলে আমার এই যে মাটির ওপরে কি হবে এগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই? এই জন্য বলে গেলেন যে মাটির ওপরে কি হবে কেউ বলে না, আজকে এগুলো বলবো, ইনশাআল্লাহ। আপনারা করছেন ইসলাম যদি ক্ষমতা আসে আমাদের দেশের আমাদের এক নাম্বার লাভ হবে, আমার বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই 30 পারা কোরআন। বলুন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এই কোরআনকে সংবিধান হিসেবে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে লাভ নেই। 17 বছর ধরে এই আলো আপনারা জ্বালিয়েছেন, আর ওই স্বৈরাচারের পুলিশ এক চোখ বন্ধ করে গুলি ধরে না করে এই ঘরে আলো জ্বলছে, কাদের বেটা ধর আগে। যার ঘরে কোরআনের আলো ওরা ধরে আয়না করে রেখেছে। এই জন্য আল কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুতরাং কোরআনের আলো আমরা জ্বালাবো সংসদে ইনশাআল্লাহ। যে দল ক্ষমতায় যাক আমাদের সমস্যা নেই, আমরা চাই এই কোরআনের বিধান সংসদে কায়েম হোক, ঠিক কিনা? কথাকার এই রাষ্ট্র আমার বাপের না, আমি ওই রকম বলবো আমার বাপের রাষ্ট্র। এ রাষ্ট্র কার? এই জমিন কার? এই যে আমাদের যে সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ ইচ্ছা করলে বাংলাদেশটা চোখের পলকে বঙ্গোপসাগরে ভাসানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জমিন কি ওর বাপের নাকি? বাপ করে দেশটা শেষ করে দেবে। এখনো অনেক ওই বাপ করে পাগল হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকে সে বাপের চেতনা নিয়ে এ করতে চায়, তা করতে চাই। আমার ভাইরা, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, স্বৈরাচারের মতো যারা বাপের শব্দ নিয়ে বাংলার জমিনে রাজনীতি করবা, স্বৈরাচারের মতো দেশ ছেড়ে প্রাণও লাগবে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈরাচারের মতো কথা বলে লাভ নাই। কোরআনের ভাষায় কথা বলো, মুসলমানের ভাষায়, বাংলাদেশের মানুষের ভাষায় কথা বলো। তোমারও কল্যাণ, দেশেরও কল্যাণ। স্বৈরাচারের চেতনা নিয়ে কথা বললে বাংলার জনগণ তোমাকে গ্রহণ করবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম যদি বাংলাদেশের যদি সংসদে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, এক নাম্বার লাভ হবে আমার বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আমার বন্ধুগণ, আল্লাহর এই কোরআন কেন বাংলার জমিনে সংবিধান হওয়া প্রয়োজন? এই কোরআনুল কারীমের প্রত্যেকটা পাতা খুলে খুলে দেখবেন, কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন ও কানুন দিয়েছেন, এই আইন ও কানুন একজন মুসলমানের জন্য যে আইন, একজন হিন্দুর জন্য সেই একই আইন। কথা বলেন। কেউ যদি চুরি করে, আল্লাহর কোরআন কিন্তু বলে নাই মুসলমানের জন্য 1 হাত কাটো, হিন্দুর জন্য 2 হাত কাটো, এরকম কথা বলেন নাই। চুরি করলে হিন্দুর জন্য যে আইন, একজন মুসলমানের জন্য সেই আইন। যিনি দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, এই দেশে কোরআন কেন সংবিধান প্রয়োজন? মানব রচিত আইন ও কানুন দিয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ডক্টর কামালের লেখা এই সংবিধান যে দল বা যে ব্যক্তি ক্ষমতায় আসে, নিজের ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য কেউ সংবিধানকে কেটে বাদ দেয়, কেউ আবার সংবিধানে সংযোজন করে, কেউ সংবিধানকে সংস্কার করে। আমার ভাইরা, সর্বশেষ বিচারপতি ABM খায়রুল হক না কি যেন নাম, উনি সংবিধানকে কেটে সেটে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরতরে দাফন করে দিয়ে স্বৈরাচারের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে যদি কোরআন সংবিধান হয়, খায়রুল হক কেন, ও 14 গোষ্ঠী কেন
ভারতের দাদা বাবুরা আসলেও এই কোরআনুল কারিমের একটা অক্ষর তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, কোরআনুল কারিমের দিকে চোখ তুলে ওরা তাকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি সংবিধান হয়, যে দল ক্ষমতায় আসুক কোনো সমস্যা নাই, যে আসবে সেই কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাতে হবে। আমার বন্ধুগণ, যে দল যে ব্যক্তি যেই ক্ষমতায় আসুক না কেন, বিচার ব্যবস্থাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ইসলাম যদি ক্ষমতায় আসে, এইজন্য তাহলে কোরআন সংবিধান হবে। এই কোরআন কেন সংবিধান হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, এই কোরআনকে যারা সংবিধান হিসেবে, বিচার ব্যবস্থার মানদণ্ড হিসেবে গ্রহণ করবে না, ওরা মুসলমান না। ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বললেন ওরা হলো টাটকা কাফের। আল্লাহ বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালেম। আমার ভাইরা, এখন বলেন তো দেখি, এই কোরআন অস্বীকারী কাফের জান্নাতি না জাহান্নামী? আমার ভাইরা, তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা লাগবে। কোন মানুষ যদি কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করে, ওই মানুষটা কিন্তু জান্নাতে যেতে পারবে? আরো জোরে। তাহলে বলেন তো দেখি, জান্নাতে যেতে গেলে কোরআনের সংবিধান বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি ক্ষমতা আসে, কি লাভ? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি, যখন আয়োজকদেরকে বলি ভাই ওয়াজ মাহফিল কেন দেন, বলে হুজুর এলাকার যুবকদের কথা কি বলবো, মুরব্বীরা পর্যন্ত নামাজ পড়ে না। এলাকায় পড়ে আমি জানি, ওই অন্য অন্য এলাকায়, আমাদের এলাকায় একই রকম তেল তেলা ভাত দেখছে। আমার ভাইয়েরা, তাহলে নামাজ পড়ে না, ওয়াজ মাহফিল যত আয়োজন করা হোক, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, এই বাংলাদেশের মানুষদেরকে নামাজি বানানোর জন্য আবার তাবলিগ ওয়ালারা তাবলিগের কাজ করে। ইন্ডিয়া থেকে তাবলিগ জামাত এসে দাওয়াতি কাজ করে। ভাই নামাজ পড়েন। পাকিস্তান থেকে আসে, ফ্রান্স থেকে আসে, আমেরিকা থেকেও আসে। ওরা এসে আমার দেশে মানুষদের নামাজে দাওয়াতি কাজ করে, নামাজের জন্য দাওয়াত দেয়। আমার বন্ধুগণ, 1971 সাল থেকে আজ 2025 সালের জানুয়ারির আজকের 8 তারিখ, 8 তো নাকি ও 10 তারিখ পার হয়ে গেল। এত দাওয়াতি কাজ, এত তাবলীগ করা কাজ, এত কিছু হলো, বাংলার জমিনে কিন্তু নামাজ কায়েম হলো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি আমার দেশে কোরআন ওলা মানুষরা ক্ষমতায় যায়, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, নামাজ কায়েম হবে কিভাবে দেখেন। আমার বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার ভাইরা, ইসলাম যখন ক্ষমতায় যাবে, অথবা সংসারে যেদিন থেকে কোরআনী রাজ কায়েম হয়ে যাবে, তারপর দিনই যে প্রথম যে আইনটা সংসদ ভবন থেকে বাস্তবায়ন হবে, প্রথম যে আইনটা বাস্তবায়ন হবে, সেই আইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা ১৫০০ বছর পূর্বে প্রথম যে আইনটা বাস্তবায়ন করা হবে, কোরআন যদি ক্ষমতায় আসে, কোরআন আলা মানুষরা প্রথম কোন আইনটা সংসদে বিল উত্থাপন করবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে সেই বিলটা জানিয়ে দিয়ে কোরআন দ্বারা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন আলা মানুষ যখন ক্ষমতায় যাবে, ইসলাম ক্ষমতায় যখন যাবে, ইসলামের পক্ষ থেকে
ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের পক্ষ থেকে প্রথম যে আইনটা পাশ করা হবে, যদি জোহরের নামাজের পূর্বে আইনটা পাশ হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যৌথ স্বাক্ষরে আইনটা পাশ হবে এবং ঘোষণা করা হবে আজকে জোহরের নামাজের পূর্বে বাংলাদেশে যত মুসলমান আছে যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে, সমস্ত মুসলমানের উপরে আজ থেকে জোহরের নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো। আমার ভাইরা, এই ঘোষণা যেদিন থেকে করা হবে ওই দিন থেকে জোহর থেকে 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে যারা মুসলমান তাদের জন্য নামাজটা বাধ্যতামূলক করা হবে। আমার ভাইরা, যদি বেলা 11টা বা 12টার সময় যদি আইনটা পাশ হয়ে যায়, আইন পাশ হওয়ার সাথে সাথে থানাগুলো যত পুলিশ আছে, পুলিশরা কিন্তু থানার মধ্যে বসে বসে থাকতে পারবে না, আর্মিরাও কিন্তু আর ক্যান্টনমেন্টে থাকবে না, বিডিআররা কিন্তু তাদের যে ঘরে বসে থাকবে না। আইন ঘোষণা হয়ে যাবে, বিডিআর বের হয়ে যাবে, সেনাবাহিনী বের হয়ে যাবে, পুলিশ বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন তারা বের হবে খালি হাতে কিন্তু বের হবে না। যৌথ অভিযানের সময় আপনারা দেখেছেন পুলিশ আর বিডিআরের হাতে 2 থেকে 2.5 হাত লম্বা লম্বা মাল ছিল, দেখেছেন ভাই। আবার কি সুন্দর সুন্দর ওখানে আবার ডিজাইন করা আছে, পেছানো ডিজাইন দেখিলেন। যেই কিনা আইন পাশ হবে সেনাবাহিনী, বিডিআর, আর্মি, পুলিশ একযোগে বের হয়ে যাবে। প্রত্যেকটা বাজারে গ্রামে অভিযান চলবে। জোহরের আজান শুরু হয়ে গেছে, আর ওই যে কাওয়া মার্কা চাচা মসজিদে না যে পান চাবাই বিড়ি টানে চা খায়, ওদিকে কহো না প্যার হে কহো না প্যার, চাচা মনে সুখে চা খাচ্ছে, বলছে বাবা ব্লু বয় যদি একবার যৌবন ফিরিস না পিয়ার দেখাই দিতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গান যখন চাচা দেখবে আর্মি এসে ওই যে 2 হাতে 2.5 হাতে চটা দিয়ে যখন চাচার সপাত ঝাড়বে, চাচা বলবে জীবনে পেয়ার আনব না, জীবন বাঁচানোর তাগিদে মসজিদ ইমামের পিছনে দাঁড়া। আমার ভাইরা, 71 থেকে আজ পর্যন্ত এত দাওয়াতি কাজ, এত তাবলীগ কাজ, তারপরও বাংলার জমিনে নামাজ কায়েম হয় নাই। শুধুমাত্র কোরআন যদি একবার রাষ্ট্র ক্ষমতায় যায়, একটা মাত্র আইন ঘোষণা করার সাথে সাথে বাংলার জমিনের মানুষগুলো জীবন বাঁচানোর তাগিদে মসজিদে আশ্রয় গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুঃখজনক বিষয় হলো সত্য, সামনে রমজান মাস আসছে। রমজান মাসে মানুষজন আল্লাহর নিকটবর্তী হতে চায়, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, ওই রোজা রেখে যদি একবার বাজারে যায়, রোজা থাকে না, রোজা শেষে এরকম ছটা হয়ে যায়। কথা বলেন আমার ভাইরা, তার কারণটা কি? রোজা যখন একজন মানুষ রমজানে রোজা রাখে, চোখের হেফাজত করা তার জন্য কথা বলেন অত্যন্ত জরুরি। কিন্তু যখন রোজার মাসে আপনি যখন বাজারে যাবেন, কপাল পোড়া মুসলমান মহিলারা অন্য মাসেও বাজারে মার্কেট করতে না গেলেও অন্তত রমজান মাসে প্রত্যেকটা মহিলা, অধিকাংশ মহিলাই কিন্তু বাজারে মার্কেট করতে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রোজা রেখে কোন যুবক যদি একবার বাজারে যায়, তার রোজাটা শেষ। এলাকা মহিলারা ভালো আমি জানি, এখানে এরকম। আমার বন্ধুগণ, ইফতারের জন্য মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আযান ভেসে আসে। মহিলা রোজাদার কখন ইফতারের টাইম পার হয়ে যায় তাও হুঁশ থাকে না। দোকানদার দোকানদারি করে, ও রোজা আছে, বেটার হুঁশ নাই। অনেকগুলো খরিদ্দার, আবার সুন্দরী যুবতী নারী যখন আসে, ওই দোকানদার তার কিন্তু জোশটা ফিরে আসে ব্যবসার। কথা বলেন আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতা আসে, আজান যখন হবে, আমার বন্ধুগণ, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই দোকানদার আল্লাহর ঘরের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে দৌড় দেবে। একজন
যিনি ক্রেতা উনিও কেনাকাটা ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে হাজির হবে। আমার ভাইরা, দোকানদার মসজিদে, ক্রেতাও মসজিদে। আল্লাহ বলবে, গোলাম রে, এরকম পরিবেশ যখন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি অজর যারাই বর্ষণ হওয়া শুরু হবে। আমার ভাইরা, এখন আসুন, যদি ইসলাম ক্ষমতায় আসে, বাংলাদেশে কুরআনী হুকুমত যদি কায়েম হয়ে যায়, এই দেশে গরিব মানুষের কি লাভ জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের নেতারা শুধু ভোট চায় আর বলে, ভাই অন্তত এইবারের জন্য দেন, আপনাদের একেবারে কোয়ালা বাড়ি দিয়ে দেব। কথা বলে না? আমার বন্ধুগণ, চেয়ারম্যান হওয়ার পরে চেয়ারম্যান সাহেব ওই যে চলে যায়, আর 4 বছর খোঁজ পাওয়া যায় না। 4 বছর 8 মাস 10 দিন পরে আবার চেয়ারম্যান একটু আনাগুনা করে, তার কারণ আবার সামনে ভোট। কথা বলে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা ভোটার তাদের জন্য বলতে চাই, দরিদ্র শ্রেণীর ভোটার যারা, তাদের বলতে চাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, এদেশের দরিদ্র মানুষের কি লাভ, জনগণের কি লাভ? যেদিন থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেদিন থেকে কায়েম হয়ে যাবে, ওই দিন থেকে সংসদ ভবনে একেবারে বিল উত্থাপন হয়ে আইন পাশ হবে। আজ থেকে বাংলাদেশে সব রকম সুদি লেনদেন বন্ধ ঘোষণা করা হলো। আমার ভাইরা, এদিকে যদি সুদি লেনদেন হয়, আমাদের কি ক্ষতি? সুদ যদি বাংলাদেশে থাকে, আমাদের কি লাভ আর কি ক্ষতি? আল্লাহ রাসূল বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মানে 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আমার নবীজি বলেছেন, কোন মানুষ তার গর্ভধারণী মায়ের সাথে 70 বার জিনা করলে যে গুনাহ তার আমল নামায় লেখা হয়, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে ওই সুদখোরের আমল নামায় ওই রকম 70 বার জিনার গুনাহ তার আমল নামায় লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কত ভয়ঙ্কর অর্থনৈতিক ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু আছে দেখেন। আমরা রমজান মাসে রোজা রাখি, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করে, দোয়া কবুল হয় না, তার কারণ কি? চিন্তা করতে হবে। আমার ভাইরা, তাহাজ্জুদ পড়ি, কাবা বাইতুল্লাহতে যে কপাল ঠোকাই, তারপরও দোয়া কবুল হয় না, তার কারণটা কি? 1 নাম্বার কারণ, আল্লাহ বলছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহ দিন কায়েমের বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। অথচ বাংলাদেশে আমি হলাম 1 নাম্বার বিরান যে আল্লাহ রব্বুল আলামিনের দিন কায়েমের বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দিন কায়েমের বিরোধিতা করে জীবনেও দোয়া কবুল হবে না। আমার বন্ধুগণ, 2 নাম্বার কারণ, যদি কোনো সুদখোর সুদ খায়, ওই সুদখোরের আমল নামায় যদি মায়ের সাথে জিনা করার মতো 70 বার জিনা করার গুনাহ যদি তার আমল নামায় লেখা হয়, আমার বন্ধুগণ বলেন তো দেখি, গর্ভধারণী মায়ের সাথে যারা জিনা করে, এদের দোয়াকে আল্লাহর দরবারে কবুল হয়? কথা বলেন। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতা আসে, এই দেশ থেকে সুদ নামক লেনদেন চিরতরে বিলুপ্ত ঘোষণা করা হবে। আর সুদের পরিবর্তে আমার বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে যদি সুদ নিষিদ্ধ করা হয় আর যাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা গঠন করা হয়, আমাদের জনগণের কি লাভ? গরিব মানুষের কি লাভ? আমার ভাইরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বাংলাদেশে অর্থনীতিবিদ যারা, ইসলামী অর্থনীতিবিদ, তারা বলেছেন, আমার দেশে বর্তমান যেভাবে অর্থনৈতিক দশা চলছে, এই অবস্থায় যদি যাকাত আদায় করা হয়, কমপ্লিটলি যদি পরিপূর্ণভাবে যদি যাকাত আদায় করা হয়, প্রত্যেক বছর আমার দেশে 40,000 কোটি টাকা যাকাত আদায় হবে। আমার ভাইরা,
আর এরকম করে যদি প্রত্যেক বছর যদি কমপ্লিট যাকাত আদায় করা হয়, দেখা যাবে 10 থেকে 15 বছর পরে আমার দেশের একটা অভাবী মানুষও খুঁজে পাওয়া যাবে না। প্রমাণ কি? ফিরে যান হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনের দিকে। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব যখন ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে ডাকলেন, বললেন, সাহাবীরে, আমার বাইতুল মালে অনেক ডাকাতের টাকা জমে গেছে, এই টাকাগুলো নিয়ে তুমি মানুষের দ্বারে দ্বারে যাও, যাকাতের টাকাগুলো বন্টন করে দাও। ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে একজন সাহাবী যাকাতের টাকা নিয়ে যখন মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি শুরু করলেন, কার অভাব আছে, যাকাতের টাকা কার লাগবে, যাকাতের টাকাগুলো নাও, কার টাকা লাগবে, কার অভাব আছে, টাকা নাও, যাকাতের টাকা নাও। আমার ভাইরা, এই সাহাবী গুনে গুনে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করলো, কিন্তু যাকাতের টাকা নেবে এমন কোন মানুষ খুঁজে পাওয়া গেল না। ওমর ইবনুল খাত্তাব প্রথম সাহাবীকে পাঠানোর 3 দিন পরে আর একজন সাহাবীকে বললেন, সাহাবীরে, তুমিও যাও, যাকাতের টাকা নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাকাতের টাকাটা পৌঁছিয়ে দাও। আমার ভাইয়েরা, এই সাহাবীও ঘুরলো, গুনে গুনে 3 থেকে 4 দিন মক্কার অলিতে গলিতে ঘুরলো, যাকাতের টাকা কে নেবে এমন কোন মানুষ খুঁজে পাওয়া গেল না। ওই যে প্রথম সাহাবা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে 7 দিন পরে যখন কোনো মানুষ খুঁজে পেল না, ওই সাহাবা পাহাড়ের পদদেশে বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছে। আমার ভাইয়েরা, এই যে দ্বিতীয় সাহাবী, ইনিও কোনো মানুষ খুঁজে না পেয়ে দেখলে একজন মানুষ পাহাড়ের পাশে বসে আছে। এই দ্বিতীয় সাহাবা প্রথম সাহাবীকে বলছে, ভাই, তোমার দেখে অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত মনে হয়, আমার মনে হয় তোমার অর্থ সম্পদ কম, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, টাকাগুলো তুমি নাও। আমার ভাইয়েরা, দ্বিতীয় সাহাবী যখন প্রথম সাহাবীকে এই কথা বলল, প্রথম সাহাবী মুস্কি মুস্কি এসে বলে, ভাই, আপনি ভুল করছেন, আপনিও যে কাজের কাজী, আমিও সেই কাজের কাজী। আল্লাহর কসম করে বললাম, গুনে গুনে 7 দিন ঘুরলাম মক্কার জমিনে, একটা মানুষও পেলাম না যাকে যাকাতের টাকা দেব, যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেলাম না। আমার ভাইরা, অথচ এখান থেকে 10 থেকে 12 বছর পূর্বে অথবা 5 থেকে 7 বছর পূর্বে এই সমস্ত মানুষদের 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাওয়া হতো না, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। এখান থেকে কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন হওয়ার পরে মাত্র 5 থেকে 7 বছর পরে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া গেল না। আমার ভাইয়েরা, কেন পাওয়া গেল না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, শোনো, যদি জনপদের মানুষেরা, রাষ্ট্রের মানুষেরা আল্লাহর কোরআনের এই বিধানটা মেনে নেয়, আল্লাহর কোরআনের বিধানটা কায়েম করে দেয়, আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি অজর জারাই ওই রাষ্ট্র, ওই দেশে আল্লাহ বর্ষণ করে দেয়। আমার ভাইয়েরা, তাহলে বাংলার জমিনে জনগণ যদি আল্লাহর কোরআনের আইনটা মেনে নেয়, বাংলাদেশের মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনটা মেনে নেয়, সংসারে যদি কোরআনওয়ালা মানুষগুলো পাঠায়, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এই জমিনে আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি অঝর ঝাড়াই বর্ষণ হবে। আমার ভাইয়েরা, আর বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, গুনে গুনে 10 থেকে 15 বছর পরে এই দেশে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তাহলে বলেন তো দেখি ভাইরা, এই বাংলার জমিনে কোরআনী রাজ কায়েমের প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই?
আমার বন্ধুগণ, এজন্যই আমরা বলে থাকি, আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি। আমার ভাইরা, যদি বাংলাদেশে যদি কোরআনের বিধান কায়েম হয়ে যায়, কি লাভ আমাদের, কি লাভ? এই যে আজকে প্রধান অতিথি বলেছেন, এই দেশে যদি কোরআনের এমন কিছু কিছু কাজ করতে হবে যাতে করে মানুষরা জনগণের সম্পদ মেরে খাবে না। আমার ভাইয়েরা, সেই কাজগুলো কি? সেই কাজগুলো হলো, মানুষ যদি কোরআনের আঙ্গিকে চরিত্র গঠন করে, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত জনগণের সম্পদ হরণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খিলাফত অধিষ্ঠিত হলেন, ওমর ইবনুল খাত্তাব উনি আইন এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের ঘাড়ে। কার কাঁধে দিলেন? ওমর হলেন আইন এবং বিচার মন্ত্রী। আমার ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব 1 বছর পরে আবু বকর সিদ্দিককে বলে, আমিরুল মুমিনিন, আপনি এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, ওয়াকিজ মন্ত্রণালয়। আমিরুল মুমিনিন 1 বছর এখানে অতিবাহিত করলাম, 1টা বছরের মধ্যে এমন কোন মানুষ আমার দরবারে এসলো না যে মানুষের মধ্যে সমস্যা আছে, অর্থাৎ বিচার নেওয়ার জন্য বা বিচার পাওয়ার জন্য একটা মানুষ আমার কাছে আসে নাই। আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসে। আবু বকর বলে, তার কারণটা কি? ওমর ইবনুল খাত্তাব বলে, আমিরুল মুমিনিন, তার কারণ হলো এই রাষ্ট্র হলো কোরআনী রাষ্ট্র। যে রাষ্ট্র কোরআনী ব্যবস্থা কায়েম করা হয়, ওই রাষ্ট্রের একজন মানুষের মনটা আল্লাহ তাআলা এমন ভাবে পরিবর্তন করে দেয়, কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য যেমন দেয় না, কোনো মানুষের পরে জুলুম নিপীড়ন করে না। আমিরুল মুমিনিন শুধু তাই নয়, আপনার এই রাষ্ট্রে একজন মানুষ আর একজন মানুষের সব সময় মঙ্গল কামনা করে। আমার ভাইয়েরা, যদি বাংলাদেশে কোরআনী রাজ কায়েম হয়ে যায়, মানুষ যখন কোরআনী আইনি বলে যখন নামাজে চলে যাবে, আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, নিশ্চয় এই নামাজ একজন নামাজিকে সমস্ত খারাপ এবং বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। মানুষ যখন অন্যায় করা ছেড়ে দেবে, 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে আদায় করবে, আমার ভাইরা, সব মানুষ যখন নামাজি হয়ে যাবে, আমার বন্ধুগণ, ওই দেশে কোনো অপরাধ থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বাংলাদেশে কোরআনী রাজ কায়েমের প্রয়োজন আছে না নাই? এজন্য আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে কোরআনে হুকুমাত কায়েমটা অত্যন্ত জরুরি। জোরে বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত মারামারি কাটাকাটি হানাহানি করলো, একটাই লক্ষ্য উদ্দেশ্য, এদেশে বৈষম্য থাকবে না, সেই নিয়তে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2000 নয়, 2 মিলিয়ন বিলিয়ন ছাত্র ছাত্রী এখানে মরবে, তারপরেও এদেশ থেকে বৈষম্য যাবে না। যতদিন না পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো বৈষম্য যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভেতরে কোনো বৈষম্য নাই। কোরআনের ভেতর সবাই সমান। আল্লাহর কাছে প্রিয় তারাই যারা মুত্তাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা মানুষের দ্বারা দ্বারা যান, মানুষের বাড়িতে বাড়িতে যান, মানুষকে বোঝান যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে একটা ভালো দেশ হিসেবে গড়তে হয়, আমার ভাইয়েরা, 5 তারিখের পর থেকে আমার দেশে দল মত নির্বিশেষে সবাই একটা জিনিস চাই, যার নাম হলো শান্তি। কথা বলেন সবাই বলে একটু শান্তি চাই। আমার বন্ধুগণ, শান্তি আসবে কোরআনী বিধানে। মানব রচিত আইন ও কানুন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার বন্ধুগণ, আসুন, আমি আপনাদের উদ্যত্ত আহ্বান রাখতে চাই, এই কোরআনের পক্ষে কাজ করেন। ভাই, কোরআন কি কোনো দলের? কথা বলে না। কোরআন কি কোনো দলের? বাংলাদেশে যারা মুসলমান তাদের কোরআন। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের সম্পদ হলে কোরআন। সুতরাং সবার সম্পদে কোরআন। তো কোরআনের রাজ কায়েম হলে আপনার গাছ হলে কেন?
কোরআনের বিধানের কায়েমের কথা বললে আপনার পিট 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 করে জ্বলে, কেউ গা চুলকে, কেউ পা চুলকই, কেউ ক্ষমতা হারানোর ভয় করছেন এখন থেকে। এত জ্বালা কি জন্য? কোরআন আমার যেমন আপনারা ঠিক তেমন। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি বলে, কোন মানুষ, কোন নেতা, কোন ব্যক্তি যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমার বন্ধুগণ, আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই আমরা তার সাথে নাই। কথা বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কি এই কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? কথা বলে না। আপনারা জানেন না মনে হয়, তাহলে আপনারা জানেন না। বাকশাল কায়েম হওয়ার পরে ৭৫-এর পরে একমাত্র ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাকশাল কায়েমের সময় ৭১-এর পরে ৭৫-এর আগ পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার মতো কোনো বাপের বেটা বাংলার জমিনে ছিল না। ৭৫-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সুতরাং যারা বিএনপি করে ওরা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তো বিএনপি করে? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যারা বিএনপি করবে ওরা কোরআনের পক্ষে না বিপক্ষে? তারেক জিয়া উনি কিন্তু কোরআনের বিপক্ষে না। ম্যাডাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, এত জুলুম নিপীড়ন আল্লামা সাঈদীর মতো অত্যাচারিত হয়েছে, তারপরেও ফ্যাসিস্ট গভর্নমেন্টের কাছে মাথা নত করেন নাই। উনি এখনো বলেন নাই যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, এরকম কথা উনিও বলে নাই। সুতরাং কোন নাস্তিক যদি শরিয়া আইনে বিরোধিতা করে, বাংলার জনগণ ওই নাস্তিককে গ্রহণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা আছে, বাংলার মানুষ তার সাথে আছে। কোরআনের বিপক্ষে যারা যাবেন, হাসিনার সাথে দিল্লি থাকা লাগবে।